আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এনটিআরসি এর নোটিশ বোর্ডে এখন একটি নোটিশ অর্থাৎ যে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আপনারা এখন দেখতে পারবেন। তো সেই বিজ্ঞপ্তিটি দিয়েছে শূন্য পদের যে চাহিদা দেয়া হয়েছে বিভিন্ন অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেখানে যদি কোনো ধরনের ভুল করে থাকে তাহলে সেটি কিভাবে সংশোধন করবে এবং শূন্য পদ সহ সকল তথ্য আমরা একটু জানার চেষ্টা করব। তো আমরা প্রথমে ই-রিকুইজিশনটি যে অনলাইন চাহিদার সংশোধন ইডেট অপশন চালু করেছে সেই বিজ্ঞপ্তিটি দেখতে হলে আমরা এখানে ট্যাপ করব। তারপরে আমরা যে দেখতেছি যে ই-রিকুইজিশন অনলাইন চাহিদা এর সংশোধন ইডেট অপশন চালু সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো বিজ্ঞপ্তিটি দেখতে হলে এখন আমাদেরকে এটি ডাউনলোড করতে হবে। একটু ওয়েট করব, আমরা এখন ডাউনলোড করে নিচ্ছি। তারপরে আমরা দেখব যে ই-রিকুইজিশন অনলাইন চাহিদা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি কি বলেছে। আমরা এটি এখন দেখতেছি যে দেখেন, ই-রিকুইজিশন অনলাইন চাহিদা এর সংশোধন ইডেট অপশন চালু সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি যেহেতু দিয়েছে, আমরা আশা করি খুব শীঘ্রই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে ইনশাল্লাহ। তো দেখি আমরা এখানে কি বলেছে। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল শূন্য পদের শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিওভুক্ত শূন্য পদের অনলাইন চাহিদা ই-রিকুইজিশন এবং 3 বছর ভিত্তিক শূন্য পদের তথ্য প্রদানের সর্বশেষ তারিখ নির্ধারিত ছিল 17 নভেম্বর 2024। অর্থাৎ শূন্য পদের চাহিদা দেওয়ার সর্বশেষ তারিখটি ছিল 17 তারিখ নভেম্বরের। তো এই তারিখের মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের অনলাইন চাহিদা ই-রিকুইজিশন প্রদানে কোনো ভুল করে থাকেন, তবে ওই প্রতিষ্ঠানের ভুল সংশোধন করার জন্য ইডেট অপশন চালু করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে একটু বলে নেই, এটা নিশ্চয়ই ভালো একটি কাজ করেছে। যেহেতু আমরা দেখেছি যে গত বিজ্ঞপ্তিগুলোতে এনটিআরসি এর যে গণবিজ্ঞপ্তি হয়েছে সেখানে নিয়োগ পাওয়ার পর প্রার্থীরা বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখীন হয়েছে। জয়েন করতে গেলে দেখা গেছে যে পোস্টটি নন এমপিও পোস্ট, কিংবা চাহিদা ছিল যেই সাবজেক্টের ভুল চাহিদা অন্য সাবজেক্টের দিয়েছে। তাছাড়াও অনেক সমস্যা, নানা সমস্যার কারণে অনেকে জয়েন করতে পারে না বা নানা ধরনের হয়রানি। তো এবারে যেন সেরকম সমস্যাটি না হয়, কারণ এবারে সব কিছুই কিন্তু একটু ব্যতিক্রম। কারণ এই প্রথম আমরা দেখতেছি যে আগামী 3 বছরের শূন্য পদ অর্থাৎ সম্ভাব্য শূন্য পদ সহ কিন্তু আপনার হচ্ছে চাহিদা চাওয়া হয়েছে। তো যেহেতু এটা অনলাইনে করেছেন বা অনেকেরই অনেক ধরনের ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক। তবে সেই জন্য এইটার এই অপশনটা চালু করেছে যেন সেটা পুনরায় চেক করে, বা যাদের ভুল হয়নি তারাও একবার চেক করে আসলে দেখতে পারে যে কোনো ধরনের ভুল হয়েছে কিনা। আর ভুল যদি হয়েই থাকে কারো, তাহলে সেটি অবশ্যই সংশোধন করতে পারবেন। এর জন্য ইডেট অপশন প্রবেশ করে আগামী 31 নভেম্বর 2024 তারিখ থেকে এর জন্যে ইডেট অপশনে প্রবেশ করে আগামী 31 নভেম্বর 2024 তারিখ থেকে 27 নভেম্বর 2024 তারিখের মধ্যে অনলাইন চাহিদা ই-রিকুইজিশন সংশোধন করতে পারবেন। উল্লেখ্য যে যে সকল প্রতিষ্ঠান ইতিপূর্বে রেজিস্ট্রেশন হালনাগাদ করতে পারেননি, শুধু ওই সকল প্রতিষ্ঠান আগামী 28 নভেম্বর 2024 তারিখ হতে 4 ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত ই-রিকুইজিশন হালনাগাদ করতে পারবেন। অর্থাৎ যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন হালনাগাদ করতে পারেননি তারা আবার ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত এই ই-রেজিস্ট্রেশন হালনাগাদ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন যেটি দেখেছি যে যেহেতু শূন্য পদের তথ্য চাওয়া হয়েছে, সেটি ভুল যদি হয়ে থাকে সেটি সংশোধন করার জন্য তারিখ দিয়েছে 21 তারিখ পর্যন্ত। পরই বর্তমান শূন্য পদ সহ আগামী 3 বছরের যে সম্ভাব্য শূন্য পদ মোট সংখ্যা আপনাদেরকে জানাতে পারবো। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে বলছি যে আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দোয়া রাখবেন এরপরে যেন একটি খুশির খবর নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি, যেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে। তো এখন আমরা
যেটি দেখেছি যেহেতু ইডেট অপশন চালু করেছে তো ২১ তারিখ পর্যন্ত আমরা দেখব। এর মধ্যে ইডেট অপশন চালু করলে হয়তো পরবর্তীতে বর্তমান শূন্যপদ সহ আগামী ৩ বছরের শূন্যপদের সংখ্যা আপনারা জানতে পারবেন।